হ্যালো এভরিওয়ান, আমি অমিত। তা ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি আজকে কিন্নাহার যাওয়ার জন্য। তো ফাইনালি চলে এসেছি। তা আসার পরে ক্যাবিনেটটাকে ফ্রন্ট ক্যাবিনেট খুলে নিয়েছি খুব সুন্দর করে। তা দেখি কোথায়, বাইরে যেয়ে দেখি গ্যাস কতটা আছে। গ্যাস দেখি 20 আছে, মানে কি বলবো। আমি শুনেছি নাকি কাস্টমার কাছ থেকে যে আমার কেউ কাজ করেছিল নিজেদের কেউ, তা সে গ্যাস চার্জ করেনি বা করেছে কি জানি না। তাই এখানে দেখো সোল্ডিং করে কত সুন্দর করেছে। মানে 5/8 পাইপ আছে, 3/8 মানে হাফের পাইপ দিয়ে চলে গেছে, মানে বুঝতে পারছো, দু মাথায় ঝাল করেছে। আর এই ঝালগুলোতে খুব সুন্দরভাবে লিকটা টেস্ট করার পরে আমি এখন গ্যাস চাষ করছি R22 গ্যাস। তা প্রচণ্ড রোদও দিয়েছিল, রোদে করছিলাম, খুব খারাপ লাগছিলো বা কষ্ট লাগছিলো যে শুনে কাস্টমার কাছ থেকে যে নিজেদের লোক মানুষ সেরকম করতে পারে। মানে ফুল টাকা নিয়েছে, পাইপের যা দাম আছে সেই টাকায় নিয়েছে, কিন্তু পাইপটা কী করেছে, হাফের পাইপ ভরে দিয়ে 5/8 পাইপ জয়েন করে দিয়েছে। মানে কম খরচায় হয়েছে কিন্তু ঠিকই, কিন্তু যার যেটা দরকার সেটা তো দিতেই হবে না। আমি যদি খেতে পারি মানে 250 চালের ভাত, আমি সেখানে যদি 500 চালের ভাত খেয়ে নিই তাহলে কি হবে? হবে না, থাকতে পারবো না। সেরকম এরও প্রেশারটা অনেকটাই লোডটা নিচ্ছে পাইপে কম, আর যে প্রেশারের দরকার সেই প্রেশারটা নিতে পারছে না। তাই আমি বললাম যে কোনো ব্যাপার নেই, একটু কষ্ট করে চালাতে হবে। তা ঠিকঠাক করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে তারপরে এসে দেখি ফ্যান ক্যাপাসিটার খারাপ আছে, ফ্যান ক্যাপাসিটারকে পাল্টে নিলাম যত্ন করে। কেন না পাল্টালে ফ্যানটা খুব স্লো স্লো ঘুরছিল, গরম হাওয়াটা ট্রান্সফার করতে পারছিল না। আর সেদিনকে ছিল প্রচণ্ড রোদ ছিল কিন্নাহারে, মানে ধারণার বাইরে। মাইক নোট রোদ, মানে ছাদে দাঁড়াতে পারছিলাম না। এরকম ভিডিও কে কে দেখো একটু কমেন্ট করবো, আর এরকম কে কে কাজ করো যে মানে ক্লায়েন্টের কাছ থেকে সব পয়সা নেওয়ার পরে যে এরকমভাবে কাজ করে, এভাবে করো না, তোমাদেরই ক্ষতি। আর যে করেছে সেই ভিডিওটা জানি দেখবে বা দেখে, ঠিক আছে, তাকে বলবো তুমি যদি জেনে থাকো শুধরে যাও, এইভাবে কাজ করো না। এইভাবে কাজ করলে নিজেরই খারাপ হচ্ছে। কেন বলো তো, আমি যেটা করব সেটা জেনুইন কাজ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।